আজ আবারও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে দেখতে পেয়েছেন আমি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। আর এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আর দেখুন, লাল লাল চিংড়ি কাটলেট, তার সঙ্গে গ্রিন চাটনি আর টমেটোর সসের সঙ্গে একদম ব্যাপারটা কিন্তু জমে গেছে। দেখতেও যতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর দেখুন, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি দুটো চিংড়ি মাছ রেখেছি পরিষ্কার করার জন্য। আমি কিভাবে কেটেছি সেটাই কিন্তু দেখাবো আপনাদেরকে। আমি যে এইভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো চলুন আগে চিংড়ি মাছটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন, আমি চিংড়ি মাছটা নিয়েছি হাতের মধ্যে। আর কাঁচিতে করে খোলাটা দেখুন আস্তে আস্তে একদম শেষ প্রান্ত পর্যন্ত কেটে নেব। চিংড়ি মাছ পরিষ্কার করতে তো সবাই জানে। আমি এইখানে যেইভাবে পরিষ্কার করে কেটেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, কাঁচিতে করে কেটে নিলে খুব সুন্দর করে কাটা হয়ে যায়। এইখানে দেখুন, চিংড়ি মাছের খোলাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পরে খোলাটা কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তো আমি যেইভাবে দেখুন আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো কাজ কিন্তু একটু সাবধানে করে নিতে হয়। তো আমিও দেখুন একদম সাবধানে করে নিচ্ছি। চিংড়ি মাছের খোলাটা দুই পাশ থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর নিচের যে লেজের অংশটা কিন্তু আমি ওইভাবেই রেখে দেব। দেখুন, আমি লেজের অংশটা কিন্তু ওইভাবে রেখে দিয়েছি। এটা পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্যই রেখেছি। এইবারে চিংড়ি মাছের যে পিঠের উপরে একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেটা কিন্তু খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা ময়লা থাকে চিংড়ি মাছের মধ্যে। তো এটা খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটু পেটের সমস্যা হয়, পেট ভার রাখে। অবশ্য কিন্তু এই কালো সুতোর মতো অংশটা দেখুন আমি যেইভাবে বের করে নিচ্ছি, আপনারাও কিন্তু খুব সাবধানে এইভাবে বের করে নেবেন। এবারে আমি একটা ছুরিতে করে দেখুন একটু কেটে নিচ্ছি মাছটা। যেভাবে আমি শেপ দেব সেই জন্য একটু কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। আমি এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আবারও একবার বলছি, এইভাবেই কেটে নেবেন যেইভাবে আমি কেটে নিচ্ছি। তবে একটু সাবধানে কেটে নিতে হবে, তাহলে পুরো অংশ কাটা হয়ে গেলে নিচে পর্যন্ত আর এই শেপ দেওয়া যাবে না। তো এইভাবেই আমি দেখুন কেটে বাকি মাছগুলো তো আগেই রেডি করে নিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্য দুটো মাছ রেখেছিলাম। তো এইখানে আমার মাছ পরিষ্কার করে রেডি করা হয়ে গেছে। একটা প্লেট নিয়েছি, এবার প্লেটের মধ্যে কিছু মশলা নেব। মশলার মধ্যে নিয়েছি ব্ল্যাক পেপার হাফ চামচ। আর এখানে খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ নিয়েছি। এগুলো কিন্তু স্বাদটা খুব ভালো আসে, সেই জন্য নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি খুব সামান্য চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা। আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। পরিমাণটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন খুব সামান্য পরিমাণে আছে। আবার চিংড়ি মাছের পরিমাণ হিসেবে কিন্তু মশলাটা নিয়ে নেবেন আপনারা কম বেশি করে। এখানে পরিমাণ মতো নুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। আমি এখানে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দেখুন আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আমি একটা চিংড়ি মাছ নিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখলে তো বুঝতেই পারছেন মশলাটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, যদি এত দূর পর্যন্ত আপনারা আমার ভিডিও দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসব। এখানে আমার সব মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মশলাটা লাগানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে নিয়েছি মিক্সচার মেশিনের বাটি, আর আমি একটা হাঁড়া চাটনি বানাবো, সেই জন্যই এই মিক্সচার মেশিনের বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনে পাতারই চাটনি বানাবো এটা। আর দিয়েছি দেখুন আধা ইঞ্চির থেকেও একটু কম আদা, আর এইখানে দিয়েছি হাফ চামচের মতো চাট মশলা, আর দিয়ে দেব এখানে বিট লবণ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিয়ে দেব যে 10 টাকার ছোট্ট বাটি আছে সেই 1 বাটি দইটা কিন্তু এই হাঁড়া চাটনিতে অবশ্যই দিতে হবে। এই টক দই দিবেন, খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা এইভাবে হাঁড়া চাটনি একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হাঁড়া চাটনি বানানো যায়। এখানে দেখুন আমার চাটনি একদম বানানো হয়ে গেছে, আর চাটনির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখানে আমি একটা বাটির মধ্যে চাটনিটা নিয়ে নিচ্ছি। চাটনিটা সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, তার সঙ্গে খুব সামান্য পরিমাণে নুন স্বাদ মতো, আর একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভেঙে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। আমি সুন্দর করে ডিমটা ফেটিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার ডিমটা একটু সাইডে রেখে দেব। এবার প্লেটের মধ্যে একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নেব, আর এটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে বানালে খুব সুন্দর হয়। আর যদি বিস্কুটের গুঁড়ো দিয়ে বানানো হয় তেলের মধ্যে কিন্তু অনেকটাই গুঁড়ো ছেড়ে যায়, তখন কিন্তু আর তেলটাও অনেকটা নষ্ট হয়। এবার এক এক করে চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছ হাতের মধ্যে নিয়ে আমি ডিমের মধ্যে একটু ডুবিয়ে নেব। দেখুন এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে দেখুন ডুবিয়ে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধের জন্য আমি ডিমের প্লেটটা হাতে নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন ডিমের মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো করে ডুবিয়ে নিলাম। নেয়ার পরে এই ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দেব। এখানে দেখুন আমি ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এটা চেপে চেপে কিন্তু কোট করে নিতে হবে। এখানে দেখুন চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভালো করে একদম কোট করে নিচ্ছি, সুন্দরভাবে চেপে চেপে। আর এইভাবেই কিন্তু আপনাদেরকেও কোট করে নিতে হবে। সুন্দর করে কোট করে নিলে তাহলে কিন্তু আর যখন চিংড়ি মাছটা ভাজা হবে তখন কিন্তু আর ছেড়ে আসবে না। আমি দেখুন দুটো পিঠই কিন্তু খুব ভালো করে কোট করে নিয়েছি। নেয়ার পরে একটু হালকা ঝাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এবার তুলে প্লেটের মধ্যে রেখে দেব। এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা ঝরে যাবে। এইভাবেই কিন্তু বাকিগুলো বানিয়ে নেব। এখানে দেখুন একটা আমার বানানো হয়ে গেছে, আর যে বাকি মাছগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে একদম রেডি করে নেব। এখানে দেখুন আরও একটা মাছ দিয়ে আমি একদম রেডি করে নিচ্ছি। যেইভাবে আমি বানালাম আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এখানে দেখুন মাছগুলো সব রেডি হয়ে গেছে। আমি গ্যাস অন করে আগে থেকে কিন্তু তেলটা গরম করে রেখেছি, আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা। আর লো করার পরেই কিন্তু মাছগুলো দিতে হবে। হাই হিটে তেল গরম থাকলে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম লাল হয়ে যাবে। এখানে দেখুন আমি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হাই হিটে থাকলে কিন্তু একদম নিচের দিকটা পুড়ে যাবে, আর ভেতরে কিন্তু মাছটা ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। লো রাখার পরে মাছগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু ওপর থেকে তেল ছিটিয়ে দেবেন, তাহলে ওপরের দিকটা আর ফেটে যাবে না। আর যে কোনো মাছ এইভাবে কিন্তু কোটিং করে ভাজার সময় অবশ্যই একটু তেলটা ছিটিয়ে দেবেন, তাহলে আর ওপরের কোটটা কিন্তু আর ফেটে যাবে না। নাহলে কিন্তু ওপরের দিকের কোটিংটা কিন্তু ফেটে যায়, সেই জন্য তেলটা একটু ছিটিয়ে দেবেন। আর তেল ছেটানোর পরে মাছগুলো খুব সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবেন। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনাদের। এখানে দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো সুন্দর করে ভেজে নিব।
এখানে দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নেব। এক এক করে দেখুন মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর মাছগুলো ভাজার পরে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতেই পারছেন, দুর্দান্ত লাগছে দেখতে। আর এইভাবেই বাকি মাছগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এখানে দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। তো এইখানে একটা সাদা প্লেটের মধ্যে মাছগুলো সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি কাটলেটগুলো দেখুন প্লেটের মধ্যে সাজানোর পরে দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে না? আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর তার সঙ্গে খাওয়ার জন্য এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব একটু টমেটো সস, যেটা অসম্ভব সুন্দর লাগে খেতে এই রকম ফ্রাই করা জিনিসের সঙ্গে। আর আমি যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেই গ্রিন চাটনিটাও দিয়ে দিলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।